প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির ফার্ন হিল কবিতার ব্রিফ কোশ্চেন। তো চলো শুরু করা যাক। শুরুতেই দেখো 1 নম্বর যে কোশ্চেনটা রয়েছে যে হোয়াই ইজ ডাইলান থমাস কল্ড এ ওম টম পোয়েট? কেন ডাইলান থমাসকে ওম টম পোয়েট বলা হয়? বার্থ, কপুলেশন অ্যান্ড ডেথ are the constant themes in the poetry of Dylan Thomas. Therefore, he is often called a home-tomb poet. জন্ম, এরপরে সেক্স এবং ডেথ, এই তিনটা মূলত এই ডাইলান থমাসের যে কবিতা, সে কবিতাগুলির থিম। সুতরাং এই জন্যই এই ডাইলান থমাসকে ওম টম পোয়েট বলা হয়। অর্থাৎ ওম মানে হচ্ছে পেট এবং টম মানে হচ্ছে কবরের যে জায়গা, সেটা আর কি, কবরের উপরে যে আর কি উঁচু জায়গাটা, সেটাকে বলা হয় টম। ওম হচ্ছে অর্থাৎ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে অবস্থাটা, সেই অবস্থাকে বলা হচ্ছে যে ওম টম। তাহলে আমরা কি জানতে পারছি যে এই ডাইলান থমাসের কবিতা মূলত তিনটা, মানে ঘুরে ফিরে তিনটা থিমের উপরেই হয়। সেটা হচ্ছে বার্থ, কপুলেশন এবং ডেথ। হোয়াট ইজ সাবাত? সাবাত মিনস সানডে, এ ডে অফ রেস্ট অ্যান্ড ওয়ার্শিপ। সাবাত মানে হচ্ছে সানডে, যে দিনটাতে মানুষ রেস্ট নেয় এবং প্রার্থনা করে। এটা খ্রিস্টান ধর্মেতে আর কি এটা করা হয়ে থাকে। হোয়াট ইজ ফার্ন হিল? ফার্ন হিল ইজ দ্য নেম অফ এ ফার্ম অফ অ্যান জোন্স আন্ট টু ডাইলান থমাস। বলা হচ্ছে ফার্ন হিল মূলত অ্যান জোন্সের একটি ফার্ম হাউসের নাম, এবং এটা মূলত এই অ্যান জোন্স মূলত ডাইলান থমাসেরই আন্ট, অর্থাৎ খালা বা ফুফু এই জাতীয় কিছু একটা হবে, মামি, চাচি, এরকম। হাউ ওয়াজ দ্য হাউস অফ দ্য ফার্ন হিল? ফার্ন হিলের হাউসগুলো কেমন ছিল? দ্য হাউস অফ দ্য ফার্ন ইন দ্য পোয়েম ওয়াজ ফুল অফ ন্যাচারাল মিউজিক। আচ্ছা, এই যে ফার্ম হাউসের যে হাউসগুলি, সেটা মূলত ফার্ন হিলের যে হাউসগুলি, সেটা মূলত এই ন্যাচারাল যে মিউজিক, সেই মিউজিকে ভরপুর ছিল। রাইট অ্যাবাউট দ্য টোন অফ দ্য পোয়েম ফার্ন হিল। The tone of the poem Fern Hill is happiness. What is the main theme of the poem Fern Hill? Childhood is the main theme of the poem Fern Hill. What is a pastoral poem? The pastoral poem is a kind of poem dealing with the life of shepherds and shepherdess in the rural area. প্যাস্টোরাল পোয়েম হচ্ছে সেই পোয়েমগুলি যেগুলো সাধারণত গ্রাম্য এরিয়ার যে রাখালির যে জীবন, সেটা নিয়ে যে কবিতাগুলো আলোচনা করে, সেটাই মূলত প্যাস্টোরাল পোয়েম। How does the poem Fern Hill open? The poem opens with a subtle, unemphasized opposition between time and the boy. এই পোয়েমটি হঠাৎই শুরু হয় এবং এইখানে মূলত আনএমফাসাইজড করা হয় অপোজিশন বিটুইন টাইম এবং, মানে এই বয়, যেখানে ফার্ন হিলে যে বয়ের কথা বলা হচ্ছে, তো সেই ছেলেটি এবং সময়, এই দুজনের ভেতরে যে একটা মানে বৈপরীত্য, বা একজন আরেকজনকে যেন নিজের শত্রু ভাবছে, এরকমটা আর কি। এই বিষয়টাকেই খুব বেশি যে এমফাসাইজ করা হয়েছে এমন না। তো এইটাকেই মূলত এই, মানে এইটার মাধ্যমেই মূলত এই কবিতাটি শুরু হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে টাইম, মানে কবিতা এই বয়টিকে এখন আর আগের মতো ওইভাবে ছুটোছুটি করতে দিচ্ছে না, এরকম একটা অভিযোগের মাধ্যমে আর কি। হোয়াট ডাজ দ্য পোয়েট সেলিব্রেট ইন দ্য পোয়েম ফার্ন হিল? ফার্ন হিল কবিতাটিতে পোয়েট কোন বিষয়টাকে সেলিব্রেট করেছেন? In the poem, the poet celebrates his childhood holidays spent with his aunt at Fern Hill. এই কবিতাটিতে কবি মূলত তার যে ছোটবেলার শৈশবের যে ছুটির দিনগুলি তার আন্টের সঙ্গে তিনি ফার্ন হিলে কাটিয়েছেন, সেই বিষয়গুলোকেই মূলত এখানে উপস্থাপন করেছেন এবং সেগুলোকে পুনরায় স্মৃতি রোমন্থন করছেন এবং সেলিব্রেট করছেন। হোয়াট ওয়াজ দ্য গোল্ডেন টাইম অফ থমাস লাইফ? থমাস লাইফের গোল্ডেন টাইম কোনটা ছিল? The time when the poet spent with his aunt at Fern Hill is the golden time of his life. এই ডাইলান থমাস তার ছোটবেলার যে দিনগুলি তিনি তার আন্টের সঙ্গে ফার্ন হিলে কাটিয়েছেন, সেই দিনগুলিকেই তিনি বলছেন গোল্ডেন টাইম। হোয়াট কাইন্ড অফ লাইফ ডিড ডাইলান থমাস স্পেন্ড অ্যাট ফার্ন হিল? ফার্ন হিলে তিনি কী ধরনের লাইফ স্পেন্ড করেছেন? ডাইলান থমাস স্পেন্ট এ ভেরি কমফোর্টেবল অ্যান্ড কেয়ারফ্রি লাইফ অ্যাট ফার্ন হিল। ফার্ন হিলে ডাইলান থমাস মূলত একটি আরামদায়ক এবং কেয়ারফ্রি একটা লাইফ লিড করেছেন।
হাউ ওয়াজ দ্য হাউস এট ফার্নহিল, ফার্নহিলের হাউসগুলো কেমন ছিল? দ্য হাউস ওয়াজ মেলোডিয়াস ফিলিং উইথ সুইট মিউজিক অফ নেচার অ্যাট ফার্নহিল, ফার্নহিলের বাড়ি মানে বাড়িগুলি বা বাসাগুলি মূলত ন্যাচারাল মিউজিকে ভরপুর থাকতো। হাউ হ্যাপি ওয়াজ ডাইলান থমাস এট ফার্নহিল, ফার্নহিলে ডাইলান থমাস কতটা হ্যাপি ছিলেন? ডাইলান থমাস ওয়াজ অ্যাজ হ্যাপি অ্যাজ দ্য গ্রাস ওয়াজ গ্রিন, ডাইলান থমাস সবুজ ঘাসের মতো গ্রিন ছিলেন এই ফার্নহিলে। হু অ্যালাউড দ্য পোয়েট টু হেইল দ্য ওয়াগনস অ্যান্ড ক্লাইম্ব অন দেম ইন ফার্নহিল, কে এই ডাইলান থমাসকে ওয়াগন এবং ওয়াগনে আনন্দ করতে এবং উঠতে দিত আর কি। টাইম অ্যালাউড দ্য পোয়েট টু হেইল দ্য ওয়াগনস অ্যান্ড ক্লাইম্ব অন দেম ইন দ্য পোয়েম, টাইম একটা সময় এই সময় আর কি, সময়ে এই কবিকে তার ছোটবেলায় এই ওয়াগন যারা চালাতো বা এই ওয়াগনগুলোকে হেইল করতে বা অভ্যর্থনা বা স্বাগত জানাতে দিত এবং তার উপরে অর্থাৎ এই ওয়াগনের ভিতরে চড়তেও দিত। সময়কে এখানে পার্সনিফাই করা হচ্ছে, বলতে সময়ই তাকে এই কাজগুলো করতে দিত। হু ওয়াজ দ্য হিরো অফ দ্য পোয়েম ফার্নহিল, টাইম ইজ দ্য হিরো অফ দ্য পোয়েম ফার্নহিল, অর্থাৎ ফার্নহিল কবিতার টাইম হিরো। তবে আরেকটা দিক দিয়েও বলা যায়, কেউ কেউ কিন্তু এখানে বলবে যে দ্য বয় ইজ দ্য হিরো অফ দ্য পোয়েম। সো একদিক দিয়ে দুইটাই সঠিক, তবে তোমাদের বইতে যেটা রয়েছে তোমরা অবশ্যই সেটা ফলো করবে। যদি খুব কনফিউজড হও তাহলে তোমরা তোমাদের টিচারদেরকেও এটা কোশ্চেন করতে পারো, কেননা তারাই তো মার্কস দিবে আলটিমেটলি। হু ইজ দ্য প্রোটাগনিস্ট ইন দ্য পোয়েম ফার্নহিল, টাইম ইজ দ্য প্রোটাগনিস্ট ইন দ্য পোয়েম ফার্নহিল, এটার ক্ষেত্রেও তাই, ওই ছেলেটিও হচ্ছে প্রোটাগনিস্ট হতে পারে। টু হোম ইজ টাইম গ্রেসিয়াস ইন ফার্নহিল, টাইম ইজ গ্রেসিয়াস অনলি টু চিলড্রেন, সময় শুধুমাত্র এই চিলড্রেনদের কাছেই গ্রেসিয়াস। হাউ ইজ দ্য টার্নিং অফ টাইম ইন ফার্নহিল, ইট ইজ টিউনফুল, ফার্নহিলের যে টাইমগুলো সেগুলো খুবই টিউনফুল ছিল, খুবই মিউজিক বা মেলোডিয়াস ছিল। আই ওয়াজ প্রিন্স অফ দ্য অ্যাপল টাউন, হু ওয়াজ দ্য প্রিন্স, এই আই ওয়াজ অর্থাৎ অ্যাপল টাউনের আমি ছিলাম হচ্ছে প্রিন্স, তো কে এই আমিটা? তো আমিটা হচ্ছে এই বয়, অর্থাৎ ডাইলান থমাস ইন হিজ বয়হুড কনসিডার্ড হিম টু বি দ্য প্রিন্স অফ দ্য অ্যাপেল টাউন ফার্নহিল, অর্থাৎ ফার্নহিলের আপেল টাউনে ডাইলান থমাস তার নিজেকে তার শৈশবে প্রিন্স ভাবত। হোয়াট ওয়াজ দ্য ওয়ার্ড লর্ডলি মিন ইন দ্য পোয়েম ফার্নহিল, ফার্নহিল কবিতায় লর্ডলি এই শব্দটির মিনিং কি? দ্য ওয়ার্ড মিনস লাইক এ কিং ইন দ্য পোয়েম, এই কবিতা এই ওয়ার্ডটির মিনিং হচ্ছে কিং। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্রিন মিন ইন দ্য পোয়েম ফার্নহিল, ফার্নহিলে গ্রিন শব্দটার মানে কি? দ্য ওয়ার্ড মিনস ইয়াং অ্যান্ড ফ্রেশ ইন দ্য পোয়েম, এই কবিতায় গ্রিন মানে ইয়াং অ্যান্ড ফ্রেশ। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হান্টসম্যান মিন, দ্য ওয়ার্ড হান্টসম্যান মিন হান্টার, অর্থাৎ যারা শিকার করে তাদেরকে হান্টসম্যান বলে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হার্টসম্যান মিন, দ্য ওয়ার্ড মিনস শেফার্ড, হার্টসম্যান বলতে যারা কঠোর পরিশ্রম করে বা সেই পরিশ্রমী লোক হচ্ছে মূলত শেফার্ড, শেফার্ডদেরকে হার্টসম্যান বলা হচ্ছে। আচ্ছা, এখানে কঠোর পরিশ্রম না, এখানে হার্টসম্যান, এখানে দেখো বানানটাই একটু চেঞ্জ রয়েছে, সুতরাং এখানে হার্টসম্যান মানে শেফার্ড। হু আর অ্যাডাম অ্যান্ড মেইডেন মেনশনড ইন দ্য পোয়েম ফার্নহিল, অ্যাকর্ডিং টু দ্য হোলি বাইবেল অ্যাডাম ইজ দ্য ফার্স্ট ম্যান ক্রিয়েটেড বাই গড, বাট মেইডেন রেফার্স টু ইভ ইন দ্য পোয়েম, বাইবেল অনুযায়ী অ্যাডাম মূলত গডের ক্রিয়েশন ক্রিয়েটেড প্রথম মানুষ, এবং এখানে মেইডেন বলতে বোঝাচ্ছে ইভকে বা ইভকেই রেফার করছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্পেল বাউন্ড মিন, স্পেল বাউন্ড মানে কি? দ্য ওয়ার্ড মিনস ফ্যাসিনেটেড অ্যান্ড এনচ্যান্টেড, এই ওয়ার্ডের মিনিং হচ্ছে ফ্যাসিনেটেড এবং এনচ্যান্টেড, এই স্পেল বাউন্ড মূলত জাদু করাকে বোঝায় আর কি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হুইনিং মিন, দ্য ওয়ার্ড হুইনিং মিন নেইগিং মাইল্ডলি, আচ্ছা এটা সঠিক উচ্চারণ হচ্ছে নেইং, আর এই হুইনিং এটা হচ্ছে এক কথায় ঘোড়ার যে ডাক, সেই ডাককে হেডসা নাকি যেন বলে বাংলাতে, তো এই হেডসা ধ্বনিকেই বলা হচ্ছে এই নেইং। আর এই হুইনিং শব্দটা বা হুইনিম একটা শব্দ আছে, সেই শব্দটা তোমরা পাবে যখন তোমরা জনাথন সুইফটসের গালিভার্স ট্রাভেলস পড়বে, সেইখানে কিন্তু এই শব্দটা পাবে। একেবারে হুবহু এটা না, এখানে যেমন হুইনিং ওখানে পাবে হুইনিম। হোয়াট ইজ নাইটজার, নাইটজার কি? নাইটজার ইজ এ কাইন্ড অফ বার্ড
উইথ এ লং টেইল অ্যান্ড রাফ আনপ্লেজেন্ট ক্রাই। নাইটজার হচ্ছে একটা এক প্রকারের পাখি যার লম্বা লেজ থাকে এবং যার চিৎকার চেঁচামেচি অনেক রাফ। হোয়াট ডাজ দ্য ফ্রেজ ল্যাম্প হোয়াইট সিগনিফাই ইন দ্য ফার্নিল? ফার্নিল কবিতায় ল্যাম্প হোয়াইট বলতে কি বোঝাচ্ছে? দ্য ফ্রেজ সিগনিফাইজ অ্যাজ পিওর অ্যান্ড ইনোসেন্ট অ্যাজ দ্য ল্যাম্প ইন দ্য পোয়েম। এই ল্যাম্প হোয়াইট বলতে বোঝাচ্ছে পিওর অ্যান্ড ইনোসেন্ট। হোয়াট ডাজ ল্যাম্প সিম্বলাইজ ইন দ্য ফার্নিল? দ্য ওয়ার্ড সিম্বলাইজেস কাইন্ডনেস অ্যান্ড ইনোসেন্ট। ল্যাম্প মূলত কাইন্ডনেস এবং ইনোসেন্টকেই বোঝাচ্ছে এই ফার্নিল কবিতায়। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড থ্রংড মিনস? থ্রংড মানে হচ্ছে দ্য ওয়ার্ড মিনস ক্রাউডেড, অর্থাৎ অনেক মানুষের ভিড় হতে পারে, সেটা অনেক অন্য যে কোনো জিনিসেরই ভিড় হতে পারে, বা এক কথায় সংখ্যায় অনেক বেশি এই জাতীয় কিছু বোঝালে যেমন ক্রাউডেড বোঝানো হয়, ঠিক তেমনি থ্রংড মানে এখানে ক্রাউডেড বোঝাচ্ছে। হোয়াট ইজ পার্সনিফাইড ইন দ্য পোয়েম ফার্নিল? টাইম ইজ পার্সনিফাইড ইন দ্য পোয়েম ফার্নিল। টাইমকে এখানে পার্সনিফাইড করা হচ্ছে। হোয়াট ফিগার অফ স্পিচ ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম টাইম লেট মি গ্রিন অ্যান্ড ডাইং? এখানে আমরা পার্সনিফিকেশন যেই ফিগার অফ স্পিচ সেটা আমরা এখানে পাচ্ছি, যেমন এখানে টাইমকে পার্সনিফাইড করা হচ্ছে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ অল দ্য সান লং মিন? অল দ্য সান লং মিন বলতে মূলত সারা দিন ব্যাপী, অল দ্য ডে লং। হোয়াট ইজ দ্য ফিগার অফ স্পিচ ডু ইউ ফাইন্ড ইন দ্য লাইন দো আই স্যাং ইন মাই চেইনস লাইক দ্য সি? আচ্ছা, এই কবিতায় মূলত সিমিলি যে ফিগার অফ স্পিচ রয়েছে সেটা বোঝাচ্ছে। দেখো এখানে লাইক দিয়ে কিন্তু বলেই দিচ্ছে যে এটা সিমিলি। হোয়াট ডাজ দ্য পোয়েট ট্রিট মেইনলি ইন দ্য পোয়েম ফার্নিল? দ্য পোয়েট হ্যাজ মেইনলি ট্রিটেড হিজ চাইল্ডহুড মেমোরি ইন দ্য পোয়েম। আচ্ছা, এই ফার্নিল কবিতায় কবি কোন বিষয়টাকে নিয়ে আলোচনা করেছেন বা কোন বিষয়টা এখানে উপস্থাপন করেছেন? তো এখানে কবি মূলত তার যে চাইল্ডহুডের যে মেমোরি সেটাকে তিনি উপস্থাপন করেছেন। হোয়াট রোমান্টিক এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন ফার্নিল? ফার্নিলে কোন রোমান্টিক এলিমেন্ট রয়েছে? লাভ অফ পাস্ট, ট্রিটমেন্ট অফ নেচার, ব্লেন্ড অফ লিরিসিজম, জয়ওয়াস অ্যান্ড স্যাড টোন আর দ্য রোমান্টিক এলিমেন্টস ইন দ্য পোয়েম। অর্থাৎ এইগুলো হচ্ছে রোমান্টিক এলিমেন্ট। তোমরা যারা রোমান্টিক এজ সম্পর্কে জানো বা যখন তোমরা সেকেন্ড ইয়ারে উঠবে তখন কিন্তু তোমরা রোমান্টিক এজ তোমাদেরকে পড়তে হবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে। তো তখন ওখানে তোমরা কিন্তু পেয়ে যাবে যে রোমান্টিক যুগের বৈশিষ্ট্য কোনগুলি, তো তখন এইগুলো পাবে তোমরা। হোয়াট ডাজ ডাইলান থমাস গ্লোরিফাই ইন দ্য পোয়েম ফার্নহিল? ফার্নহিল কবিতায় ডাইলান থমাস কোন জিনিসগুলোকে গ্লোরিফাই করেছেন? ডাইলান থমাস গ্লোরিফাই চাইল্ডহুড ইন দ্য ফার্নহিল কবিতায় ডাইলান থমাস চাইল্ডহুডকে গ্লোরিফাই করেছেন। তো এই গেল ফার্নিল থেকে আমাদের ব্রিফ কোশ্চেনগুলো। আশা করি এইখান থেকে তোমরা কমন পাবে। ফার্নিল কবিতায় অনেকগুলি ব্রিফ কোশ্চেন, সুতরাং এর বাইরে হওয়ার সম্ভাবনা খুবই কম। তো ঠিক আছে, আজকে পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে যাবো। টিল দেন, আল্লাহ হাফেজ।